হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর্চারি ব্লগস। চলে এসেছি আবারও একটা ট্যুর ব্লগের সাথে। আর এই ট্যুরটা ছিল মে মাসের 8 তারিখে। ট্যুরটা কোথায় ছিল সেটা নয় একটুখানি সাসপেন্সই থাক, ওটা একটুখানি পরে বলবো আমি। আর এই ট্রিপটা ছিল আমাদের সব অফিস কলিগদের একসঙ্গে। শুধু যে অফিস কলিগ ছিল সেখানে তা না, প্রত্যেকের বাড়ির লোকজনের কিন্তু সেখানে উপস্থিত ছিল। যদিও আমরা এপ্রিল মাসেই সিকিম থেকে ঘুরে এসেছি, কিন্তু যতই ঘুরে বেড়াই না কেন মনটা কিন্তু সবসময় পাহাড়ই করতে থাকে। তাই এবারও গরমের হাত থেকে বাঁচতে কিন্তু আমরা পাহাড়ই চুজ করেছিলাম। আর এবার দুটো জায়গা সিলেক্ট করেছিলাম, একটা হচ্ছে ওভার ক্রাউডেড প্লেস, দ্যাট ইজ দার্জিলিং, আর একটা হচ্ছে একেবারে অফবিট লোকেশন, সেটা হচ্ছে শিলং। ওই দিন হাওড়া থেকে 4:05 সরাইঘাট এক্সপ্রেসটা ধরবো বলে আমি বাবা মা মিলে উপস্থিত হয়ে গেছিলাম। আর বরের জন্য বসে বসে ওয়েট করছিলাম কখন যে আসবে ছেলেটা। সে তো অফিস ফেরত আসবে, আমার আবার টেনশনও হচ্ছিল ঠিক সময় এসে পৌঁছবে তো। যাই হোক, সে আলটিমেটলি শেষমেশ এসে পৌঁছেছিল। এসেই ছেলে একবার নাশপাতি খেতে শুরু করে দিয়েছে। আমরা দার্জিলিংয়ের পথে রওনা দিয়ে দিয়েছি। 4জন অলরেডি হাওড়া থেকে উঠে গেছে, বাকি 6জনও বর্ধমান থেকে উঠবে বলে রেডি হয়ে বসে আছে। সো হোপিং ফর গ্রেট উইকেন্ড। ওই যে বর যেটা বললো, আমরা উঠে পড়েছিলাম হাওড়া থেকে, আর বাদ বাকি সকলের ওঠার কথা ছিল বর্ধমান স্টেশন থেকে। যাই হোক, সবাই ঠিকঠাক সময় মতো ট্রেনে উঠে পড়েছিল। আর সবাই যখন আমরা একসঙ্গে এক জায়গায় হলাম, ট্রেনের বাকি প্যাসেঞ্জারগুলো আই এম শিওর এটা ভাবছিল যে উফ, একটা পার্টি উঠেছে বটে ট্রেনে। আর ট্রেনে ওঠার পরই কমপ্লেনের পর কমপ্লেন শুরু তাকে নিয়ে, যে আমাদের সঙ্গে ট্রিপে আসবে বলে আসেনি, সেটা হচ্ছে আমাদের স্যার, মানে আমাদের ব্রাঞ্চের ম্যানেজার বাবু। যাই হোক, রিপিতা দিতে অনেক কমপ্লেন করলো, তারপরে একে একে প্রত্যেকেই অজস্র কমপ্লেন করলো স্যার কেন আমাদের সঙ্গে আসেনি। আর যে যা ভুলে যাচ্ছিলো অন্যজন মনে করিয়ে দিচ্ছিলো, বিশেষ করে আমি তো সেই পয়েন্টগুলো মনে করিয়ে দিচ্ছিলাম যে এটা বলো এটা বলো, এটাও তো ছিল। তো যাই হোক, স্যার আপনি তো এলেন না, আপনি কিন্তু একটা বিশাল মজা মিস করলেন। আর আমরা গল্প আড্ডা হাহাহি করব বলে নিজেদের সিটগুলো ছেড়ে দিয়ে সবাই চাপাচাপি করে এক জায়গায় বসে বসে গল্প করছিলাম। এখন তো গল্পগুলো জমিয়ে করে নিই, তারপর রাত্রিবেলা যখন ঘুমোতে যাব তখন আমরা সবাই আলাদা আলাদা সিটে চলে যাব। আর এদিকে আমার বর কাপে চুমুক দিচ্ছে আর ভাবছে, মনে হয় ভাবছে যে এবার তাহলে কুইন অফ হার্টকে সঙ্গে নিয়ে তাহলে কুইন অফ হিলসের পথে, কি তাই তো? গল্প তো কন্টিনিউয়াসলি চলছিল, এটা ঠিকই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের সকলের মনে ছিল এক রাশ আশা যে আগামী 4 দিন অনেক আনন্দ হই হই হবে আর অজস্র স্মৃতি আমরা সবাই তৈরি করব। সেই দিনের খাবারটা আমরা প্যাক করেছিলাম ফুড প্লাজা থেকে, আর ফুড প্লাজা থেকে মাটন বিরিয়ানি প্যাক করে আমরা সবাই উঠেছিলাম। আর ওর সঙ্গে যে রায়তাটা দিয়েছিল, উফ বাপরে, এত সুন্দর খেতে করেছিল যে কি বলবো। আর বিরিয়ানিটা প্যাক করে উঠেছিলাম বলে বেশিক্ষণ আমি ওয়েট করতেও পারছিলাম না, খালি মনে হচ্ছিলো যে ডিনারটা করে নিই এবার, যেটা হয় আর কি। আমি আছি আর বিরিয়ানি একসঙ্গে আছে, তার মানে আমি বিরিয়ানি খাবোই করবো। আর আমাদের সঙ্গে কিন্তু আরও একটা সদস্য ছিল যাকে কিন্তু দেখাতে আমি একেবারে ভুলে গেছি, সেটা হচ্ছে গোপাল বাবাজি। আমরা যেখানে যেখানে যাই গোপাল কিন্তু আমাদের সঙ্গে সব সময় আছে। রাত প্রায় 1:30টার সময় ট্রেনটা আমাদের এনজেপি স্টেশনে নামিয়েছিল। যাই হোক, সেখানে সবাই একটুখানি লাগেজপত্র রেখে সাময়িকভাবে আমরা রেস্ট নিচ্ছিলাম। আমাদের গাড়ি আসার কথা ছিল ওই 3:30 নাগাদ। তো যাই হোক, 2 ঘন্টা আমাদের এইভাবেই কাটাতে হবে। আর এদিকে আমি সমস্ত লাগেজগুলোকে এক জায়গায় নিয়ে বসেছিলাম আর বলছিলাম যে মানে ক্যামেরায় বলছিলাম যে আমি সমস্ত লাগেজ কিন্তু একাই বয়ে নিয়ে এসেছি, আর কেউ বিশ্বাস করছে না। আর ওইদিকে আমার বর তো এটা শুনে বললো যে হ্যাঁ, ও একলা বয়ে নিয়ে এসছে। আরে ভাই, তুমি কেমন বর গো, আমাকে সাপোর্ট তো করতে পারতে, বলতেই পারতে যে আমি লাগেজগুলো বয়ে নিয়ে এসেছি, তুমি বর না বর। উফ সত্যি। আর এই দে রিমিতা দি, হ্যালো। আর এইদিকে 3জন আর একটা অন্যরকম গল্পে ব্যস্ত। যাই হোক, সে গল্পগুলো একটুখানি অফ করেই দিতে হয়েছে, গল্প সব দেওয়া যাবে না। তো যাই হোক, 3:30-র সময় গাড়ি এলো, আমরা গাড়িতে সবাই মিলে উঠলাম। উঠে তো ঘুমিয়ে পড়েছিলাম, আর যেই ঘুম চোখ খুললো প্রায় 5টা 5:30টার দিকে এত সুন্দর দৃশ্য চোখের সামনে দেখলাম যে আর কিন্তু ঘুম আমাদের আসেনি কারোর। দার্জিলিং তো আমি আগে অনেকবার এসেছি, কিন্তু যতবারই আসি ততবারই কিন্তু দার্জিলিংকে অনেকটা সুন্দর লাগে। আর প্রত্যেকবারই যেন মনে হয় দার্জিলিংকে আমি নতুন করে পেলাম। আর দার্জিলিংয়ের এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা জায়গায় আই লাভ কার্শিয়াং এই লেখাটা পড়লো, আর আমরা সবাই সঙ্গে সঙ্গে যেই দেখতে পেয়েছি গাড়িটাকে সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে নেমে পড়েছিলাম ফটো তুলবো বলে। এদিকে ড্রাইভার কিন্তু আমাদের তাড়া দিচ্ছিল, কারণ ওয়েদার ফোরকাস্টে বলা ছিল যে খুব বৃষ্টি হবে। তাই তারা আর কে শোনে, আমরা যখন ঘুরতে এসেছি আমরা কিন্তু সময় নিয়ে ফটো তুলবই। তাই ড্রাইভারের কথা কিন্তু আমরা কেউ শুনিনি। ও বাবা, ওদিকে আবার কী হচ্ছে, কি সে তো আবার টপকে চা বাগান দেখতে গেল। তারপর যখন দেখলাম যে বৃষ্টির গতিটা আস্তে আস্তে সত্যিই বেড়ে উঠেছে, তখন আমরা আর কী করবো, অগত্যা সেই গাড়িতেই উঠতে হবে। যাই হোক, তাড়াতাড়ি করে কিছু রিলস বানিয়ে নিয়ে আমরা কিন্তু সবাই মিলে আবার গাড়িতে উঠে পড়লাম।
এবার গন্তব্য হচ্ছে আমাদের হোটেলের দিকে। হোটেলটার নাম ছিল পাহাড়ি সোল, কিন্তু হোটেলটায় যাওয়ার পথে মাঝ রাস্তায় কয়েকটা স্পট পড়বে বলেছিল আমাদের ড্রাইভার দাদা। তো সেই কয়েকটা স্পট দেখে নিয়েই আমরা হোটেলে উঠবো ঠিক করেছিলাম। তো সবার ফার্স্টে হচ্ছে দেখতে পেয়েছিলাম ঘুম স্টেশন, আর তারপরেই চলে গেছিলাম আমরা ঘুম মোনাস্ট্রিতে। আর সকালটা যখন হয়েছিল খিদে কিন্তু আমাদের সবার ভালোই পেয়েছিল, কিন্তু আমরা তখন সাময়িক একটা টি ব্রেক নিয়েছিলাম। ভেবেছিলাম যে আরেকটু এগোই, তারপর কোথাও একটা ভালো জায়গা দেখে খাওয়া দাওয়া করা যাবে। আর মনে মনে তো ছিল আইদার মোমো খাবো নয় চাউমিন খাবো। হিল স্টেশনে এসছি, এগুলো না খেলে আবার হয় নাকি। আবার দূরে দেখি একটা লাল রঙের মাওবাদী দাঁড়িয়েছে। ও বাবা, এটা কে গো? ও মা, এ তো মানা পিসির একমাত্র ভাইপো রোহিত। ঘুম মোনাস্ট্রির আশপাশটা যেরকম সুন্দর করে সাজানো ছিল, তেমনই সুন্দর ছিল ভেতরটা। ভেতরে একটা বুদ্ধর বিশাল মূর্তি ছিল, যেটা ছিল অবর্ণনীয়। আর সঙ্গে ছিল লাফিং বুদ্ধা, আর দেওয়ালে অজস্র বুদ্ধরই বিভিন্ন রকম জিনিস দিয়ে কারুকার্য করা ছিল, যার জন্য ওটার ভিউটা কিন্তু আরও সুন্দর করে তুলছিল। এরপরে চলে গেছিলাম আমরা রক গার্ডেনের উদ্দেশ্যে। আর রক গার্ডেনে গিয়ে আমাদের এত খিদে পেয়েছিল, ভাবলাম যে না, আগে খাওয়া যাক, আগে পেট পুজোটা করা যাক, তারপর কিন্তু ঘোরা যাবে। যাই হোক, আস্তে আস্তে পেট পুজোটা আমরা শুরু করে দিয়েছিলাম। আমরা এগ চাউমিন নিয়েছিলাম আর সঙ্গে নিয়েছিলাম চিকেন মোমো। তারপর আমরা চলে গেছিলাম রক গার্ডেনে। এবার সত্যি কথা বলতে কি, এত ফটো আর ভিডিও করেছিলাম যে ফোনে খুব একটা চার্জ ছিল না, তাই সেগুলো ফটোতেই আছে। আর রক গার্ডেন ঘোরার পর চলে এসেছিলাম আমাদের হোটেলটাতে, তার মানে হচ্ছে পাহাড়ি সোল। সারাদিনের এতটা ক্লান্তি, এতটা জার্নির মধ্যেও সবার কিন্তু এতটাই এক্সাইটমেন্ট ছিল যে ঘরে কিন্তু সবাই ফার্স্টে ঢোকেনি। সবাই কিন্তু ওই একটা সামনে ব্যালকনি টাইপস জায়গা ছিল, সেখানে দাঁড়িয়ে পুরো ভিউটাকে উপভোগ করছিল। আর পাহাড়ি সোলের পজিশনটা এতটাই সুন্দর জায়গা ছিল যে বাইরে থাকতে ভীষণই ভালো লাগছিল। আর এই ছিল আমাদের রুমটা, মানে আমার আর বরমশাইয়ের রুমটা। ওখানে টোটাল 4টে রুম নেওয়া হয়েছিল। সেখানে গ্রাউন্ড ফ্লোরে 2টো রুম ছিল আর ফার্স্ট ফ্লোরে 2টো রুম ছিল। আর রুমগুলো যতটা বড় আর ঠিক ততটাই ওয়েল ডেকোরেটেড। তারপর আমরা সবাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে ওয়েট করছিলাম জয় রাইডের জন্য, কারণ তারপরে প্ল্যান ছিল আমাদের ভিস্টাডোম। আর আমাদের জয় রাইডের টাইমটা ছিল যেহেতু 1:30 থেকে, ওই জন্য আমরা ঠিক করেছিলাম যে স্থানীয় কোনো একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে তারপর আমরা সবাই মিলে জয় রাইড করবো। আর গাড়িতে যেতে যেতে ওই যে সবাইকে বলছিলাম সবাই মিলে একটুখানি হো করো, কিন্তু দেখো ছেলেগুলোর গলায় জোরই নেই, এর থেকে তো আমার একলার গলায় একাই 100। তারপর কথা মতো কাজ, চলে এসেছিলাম একটা স্থানীয় রেস্টুরেন্টটা খুব ভালো ছিল, যদিও একটা সুন্দর দেখে একদম মানে ঘুমের সামনেই রেস্টুরেন্ট ছিল। সেখানে আমরা লাঞ্চ করতে চলে এসেছিলাম। খাবার দাবার খুবই ভালো ছিল, কিন্তু সত্যি কথা বলতে কি আমার ওই মোমো আর চাউমিন খেয়ে পেট খুব ভারছিল, তাই খুব একটা বেশি কিছু খেতেই পারিনি। খাওয়া দাওয়ার পর চলে এলাম জয় রাইডে। আর এবার সেই ওয়াও ওয়াও ওয়াও, আমাদের ট্রেন এসে গেছে। যাই হোক, মাঝখানে একটুখানি সময় ছিল, ওইদিকে আমি আর হাজব্যান্ড মিলে একটুখানি ভিডিও বানাচ্ছিলাম। কী ভাবছেন, অনেক গল্প করছি আর আশপাশটা এদিক ওদিক অনেক কিছু দেখাচ্ছি? আগে না, এই নাটকটা সেই আমাদের প্রি ওয়েডিং থেকে চলছে। ওইদিকে কী আছে দেখো তো, এদিকে কী আছে দেখো তো। তো আমরা কিন্তু মোটেই অত গল্প করছিলাম না, আশপাশ কিছু দেখাচ্ছিলাম না, পুরোটাই কিন্তু নাটকই ছিল। আর টয় ট্রেনটা আসার আগে আমরা সবাই মিলে কত প্ল্যান করলাম যে এই টয় ট্রেনটা এলে এই গানের রিলস হবে, ওই গানের রিলস হবে, কিন্তু সত্যি কথা বলতে সেই রিলসগুলো আর হয়ে ওঠেনি। কারণ ট্রেনটা অনেকটাই লেট ছিল, ওই জন্য ট্রেনে ওঠারও একটা আমাদের তাড়া ছিল, ওই জন্য রিলসগুলো হয়ে ওঠেনি। কিন্তু রিলসগুলো হয়ে ওঠেনি তো কী হয়েছে, টয় ট্রেনে ওঠার পর আমরা যা ফটো আর ভিডিও করে নিয়েছি না, মানে আমাদের মেমোরি তো প্রায় অলমোস্ট ওখানেই ফুল হয়ে গেছিলো। আমি তো আবার ভাবছিলাম যে নেক্সট স্পটগুলোতে আমার ফোনে ভিডিও করার আবার জায়গা আছে কিনা। যাই হোক, জায়গা তো ছিলই। আর আমরা যেহেতু কয়লার ধোয়া ওটা টয় ট্রেনটা চুজ করেছিলাম, তো যেটা হচ্ছিল যতবার কয়লা দিচ্ছিল ওরা, ততবার গাটা পুরো একদম কয়লার গুঁড়োতে ভর্তি ভর্তি হয়ে যাচ্ছিলো। আর আমি তো ভিডিও করবো বলে অবভিয়াসলি জানলার ধারেই বসেছিলাম, কিন্তু ওই যে কষ্ট না করলে তো আর কেষ্ট মেলে না, তাই জন্য ওইটুকু কষ্ট আমি করেই নিয়েছি। তারপরে যেহেতু একটুখানি বরটাকে জানলার ধারে বসিয়ে আমি আবার তার পাশে গিয়ে বসেছিলাম। সবসময় কি কয়লার গুঁড়োটা আমিই খাবো, তাই তুমিও একটুখানি খাও। টয় ট্রেনটা মাঝখানে আমাদের নিয়ে নামালো বাতাসিয়ালুতে। আর জায়গাটা সত্যিই খুব সুন্দর, তবে হালকা হালকা বৃষ্টিও পড়ছিল আর আশপাশটা পুরো ধোঁয়াশায় ভরে গেছিলো। তবে আমি আবার মাঝখানে আবার আমার বরটাকে খুঁজে পাচ্ছিলাম না, ভাবলাম কোথায় আবার গেল। যাই হোক, তাকে আবার পরে খুঁজে পাওয়া গেছে। ফটো তুলতে তুলতে আর ভিডিও করতে করতে সেই ছেলে যে কোথায় গিয়ে পৌঁছে গেছিলো তাকে আর খুঁজেই পাচ্ছিলাম না। তবে পার্টিকুলারলি ওই বাতাসিয়া লুক, ওই স্পটটা একটুখানি ঠান্ডা ভালোই লাগছিল, তাই ব্যাগ থেকে অগত্যা একটা জ্যাকেট বার করে কিন্তু আমাকে পরতে হয়েছিল শেষমেশ। আর ওই যে দুই মুন্ডু সব সময় একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে, ওদের দুজনকে তো সব সময় গোটা ট্রিপটা জুড়ে একসঙ্গেই দেখা গেছে। সেটা হচ্ছে আমার মা আর বৌদি। বৌদি মানে হচ্ছে নির্মলার মিসেস।
তার কিছুক্ষণের মধ্যেই ট্রেনের চালক আমাদের হুইসেল দিয়ে সবাইকে ডাকলো যে এবার সময় হয়ে গেছে। তার কিছুক্ষণের মধ্যেই আমরা গিয়ে পৌঁছলাম হাইয়েস্ট রেলওয়ে স্টেশন, অ্যান্ড দ্যাট ইজ ঘুম। আর ঘুমে গিয়ে দেখলাম ঠান্ডাটা আরেকটুখানি মনে হলো বেড়ে গেল, আর এই মাওবাদী তো সেই ওইভাবেই ঘুরে বেড়াচ্ছে। ওই ঘুম স্টেশনে অবশ্য একটা মিউজিয়ামও ছিল। এদিকে আমরা হাজব্যান্ড ওয়াইফ হাত ধরে ঘুরে ঘুরে রিলস বানাচ্ছি, আর ওদিকে মা গেছে জামাইয়ের জন্য ভুট্টা কিনতে। জবে থেকে জেনেছি যে জামাই ভুট্টা খেতে ভালোবাসে, একদিনও বাদ দেয়নি। ওই যে শাশুড়ি দৌড়ে দৌড়ে চলে এসেছে জামাইকে ভুট্টা দিতে, আগে জামাইকে দিয়েছে তারপর আমাকে দিয়েছে। আমি আবার বলছিলাম আমাকে কেন সবসময় 2 নম্বরে দাও গো, তাই মা আবার আমাকে বলেছে ও নতুন জামাই তো, তাই ও আগে আগে পাবে। ঠিক আছে আমিও দেখবো। হ্যাঁ, আমাদের জয় রাইড শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম পিস প্যাগোডা অ্যান্ড জাপানিজ টেম্পলে। আমার যে অফিস কলিগ রিমিতা দি, তার ছেলে মানে রিশান, সে তো আবার পিস প্যাগোডাটাকে ফিস পাকোড়া বলছিল। তাই আমি যখন ব্লগটা বানাচ্ছি আমারও এখনও সিরিয়াসলি মুখ দিয়ে কিন্তু ফিস পাকোড়াই বেরোচ্ছিল। তারপর চলে গেছিলাম জাপানিজ টেম্পলে। জাপানিজ টেম্পলের ওই চারদিকে 3 পাক ঘুরলে নাকি যেখানে মনের ইচ্ছা পূর্ণ হয়। আর আমার বাবা মামা যেই এই কথাটা শুনেছে, আগেই তো এই দুজন মিলে কর্তা গিন্নি মিলে 3 পাক ঘোরা শুরু করে দিয়েছে। তারপর অবশ্যই আমরাও ঘুরে নিয়েছিলাম। আর এই সময় আকাশটা এত সুন্দর লাগছিল যে কি বলবো। সন্ধ্যেবেলা চলে গেছিলাম আমরা হোপ গ্লেনারিজের সামনে। দার্জিলিংয়ে গেছি অথচ এই স্পটটা ভিজিট করিনি, এটা তো হতেই পারে না। যাই হোক, পরের দিন ভোরবেলা বেরিয়ে গেছিলাম সিটংয়ের উদ্দেশ্যে। সিটং যাওয়ার পথে মাঝখানে পড়েছিল যোগীঘাট ব্রিজ, আর এই ব্রিজে আমরা একটুখানি নেমে আশপাশটা সবাই একটুখানি দেখছিলাম। তবে ব্রিজটা বেশ ভালোই সুন্দর, দূর থেকে তো খুবই ভালো লাগছিল। আর এই যোগীঘাট ব্রিজে পৌঁছানোর আগে আমরা গেছিলাম হচ্ছে জুতে। তো জুয়েরগুলো সব ফটোতেই আছে, সেগুলো আর ভিডিওতে দেখানো হয়নি। তো আমরা এখন যোগীঘাট ব্রিজ দিয়ে হাঁটছি, আর একটু একটু বৃষ্টি অবশ্য পড়ছে। চলে এসেছি আমরা কমলালেবুর জায়গায়, তার মানে হচ্ছে সিটংয়ে। আর সিটংয়ে গিয়ে আমাদের যে হোমস্টেটা ছিল সেটার নাম ছিল বাস্তা হোমস্টে। আর বাস্তা হোমস্টেটা ছিল ভীষণ সুন্দর, ওয়েল ডেকোরেটেড যাকে বলে। তবে কমলালেবু আমরা দেখতে পাইনি, কারণ আমরা তো কমলালেবু সিজনে যাইনি। তো যাই হোক, এই হোমস্টেটার বিউটিটা একটা আলাদা রকমই লাগছিল। বেশ জনবসতি থেকে অনেকটা দূরে একটা শান্ত পরিবেশে সুন্দরভাবে তৈরি হয়েছে এই জায়গাটা, যেটা খুবই ভালো লাগছিল। আর যাওয়ার সঙ্গে সঙ্গে এত সুন্দর ব্যবহার ওদের, আমরা একটা ওয়ার্ম ওয়েলকামই পেয়েছিলাম। আর আমরা একটুখানি দেরি করে পৌঁছেছিলাম বলে লাঞ্চ করতেও আমাদের অনেকটা দেরি হয়েছিল। ওরা কিন্তু আমাদের জন্য সুন্দরভাবে সমস্ত লাঞ্চের ব্যবস্থাটা করে রেখেছিল। আর আমরা ছিলাম হচ্ছে ওপরের এই রুমটাতে, বাবা মা এই রুমটাতে ছিল, ঠিক তার পাশের রুমটাতে ছিলাম আমরা। আশা করি দেখেই বোঝা যাচ্ছে যে হোমস্টেটা কতটা সুন্দর। আর এই ছেলে তো মোবাইল ঘাঁটতেই ব্যস্ত, আরে আমাদেরকে একটু তাকাও। ঠিক আছে, এবার চলুন তাহলে আমাদের ঘরের ভেতরটা একটুখানি দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের এক রাত্রিরের জায়গা। আর যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা লাঞ্চে দিয়েছিল ভাত, আলু বেগুনের একটা সবজি, সোনা মুগের ডাল, কাঁচকলার কোপ্তা আর মাছের ঝোল, আর সঙ্গে পাঁপড়। আর সন্ধেবেলা খুব বাইরে বৃষ্টি পড়ছিল, ওরা আমাদের গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইস আর চা দিয়েছিল। আর এখানে তো বাইরে বৃষ্টি হচ্ছে আর ভেতরে গরম গরম গল্প শুরু হয়ে গেছে। সে যে কী গল্প হয়েছে সেই গল্প তো আর বলা যাবে না, সবার মুখগুলো দেখি আশা করি ক্লিয়ার হচ্ছে। আর পরের দিন সকালবেলা ভোর ভোর উঠে চলে গেছিলাম ওই ঝর্ণাটার ধারে রিলস বানাতে। আর জলখাবারে দিয়েছিল কচুরি, ছোলার ডাল, ডিম সেদ্ধ, আর সঙ্গে অবশ্যই আমরা একটা স্প্রাইটও নিয়েছিলাম। পরে আবার ওখান থেকে ঘুরে আসার পর জানতে পারলাম যে ওখানকার যারা ওনার ছিল তাদের সঙ্গে বাবা মা মিলে একটা ব্লগও শ্যুট করেছে, যেটা একদম ভিডিও শেষে লাস্টে অ্যাটাচ করে দেওয়া আছে। আমি তো ভাবতেই পারিনি যে মা এত সুন্দর করে বলেছে। ব্লগারের মা তো ভালোই বলবে। তারপর আমরা গাড়ি নিয়ে লাগেজপত্র প্যাক করে বেরিয়ে পড়েছিলাম 2-3টে সাইট সিনের উদ্দেশ্যে। ওই 2-3টে সাইট সিন দেখার পর রাস্তায় লাঞ্চ করে একবারে ট্রেনের উদ্দেশ্যে যাওয়া যাবে। তো আমাদের ফার্স্ট স্পট যেখানে নামিয়েছিল সেটার নাম ছিল নামথিং পোখরি। একটা বিশাল হনুমানজির মূর্তি ছিল, যেটা দেখতেই পাচ্ছেন। আর আশপাশে খুব হাওয়াও দিচ্ছিল। আমরা কেউ কেউ টুকটাক শপিংও করছিলাম, লাইক ফ্রিজ ম্যাগনেট, ছাতা, এগুলো টুকটাক আমরা সবাই কিনছিলাম। তারপর দূরে তাকিয়ে দেখি একটা জঙ্গলের মতো হালকা জায়গা আছে, যেখানে অনেকটা লামা হাঁটার মতো ফিলিংস আসছে। তো যাই হোক, ওখানে গিয়ে আমি কি ছাড়ি, ছাতা ঘুরিয়ে ঘুরিয়ে রিলস বানানো থেকে শুরু করে একদম সব যা যা ইচ্ছে ছিল সব করে নিয়েছি। এই সময় বড় অবশ্য আমাকে 100 বার করে বলছিল যে আমার ভিডিও করতে করতে হাত ব্যথা হয়ে গেছে, কিন্তু কে কার কথা শোনে, ঘুরতে যখন এসছো ভিডিও আমাকে করে দিতেই হবে বস। তাতে যদি তোমার হাতে ভলিনি লাগিয়ে ভিডিও করতে হয় তাও তোমাকে করে দিতেই হবে। যাই হোক, সবাই হাঁটতে হাঁটতে একটু দূর এগিয়ে বুঝলো যে ওই পাশে আর সেরকম কিছু নেই, ওই জন্য সবাই আবার ব্যাগ করে ফিরেও চলে এলো। আর আমার ব্যাগটা তো বোধহয় বডি সারাক্ষণ বয়ে গেছে, কী আর করবে বলো, বিয়ে করেছো ব্যাগটা একটুখানি বও।
ওই নামথিং পোখরির বাইরে একটা চায়ের দোকানের সামনে আমরা যখন গল্প করছিলাম তখন দেখলাম একটা সুন্দর দেখতে সাদা কুকুর, আর সেই সাদা কুকুরটাকে নিয়ে তখন ম্যাক্সিমাম জন ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর এদিকে জামাই আর শাশুড়ি মিলে প্ল্যান করলো যে কুকুরটাকে টপ বিস্কুট খাওয়াবে, কিন্তু দেখো কুকুরটার অবস্থা, বিস্কুটটাকে রিজেক্ট করে দিয়ে চলে গেল। হায় রে, এই কুকুরটা তার মানে হয়তো বিস্কিট ফিস্কিট খায় না, ওই হিল স্টেশনের কুকুরটা হয়তো মোমোই খায়, কি জানি, মোমো দিয়ে একবার ট্রাই করতে হতো। আর এবার চলে এসেছি সব থেকে সুন্দর জায়গাটা, মানে আমার সব থেকে বেশি যেটা পছন্দ হয়েছে সেটার নাম হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। ওখানে একটা রেলিংয়ের সামনে জায়গা আছে যেখানটা সামনে দাঁড়ালে নিচটা এত সুন্দর লাগছে, মানে কি বলবো, আমার কিছুক্ষণের যেন মনে হচ্ছিল যে এখানেই যদি একটা বাড়ি করে রয়ে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আর অহলদারা ভিউ পয়েন্ট থেকে একটুখানি নিচে গেলে একটা স্পট আছে যেখানে গেলে একটা পোর্শন পুরো রবীন্দ্রনাথের সাইড ফেস যেরকমটা দেখতে হয় অনেকটা সেরকম দেখতে লাগে, আর যেটা দেখার জন্য আমি তো ভীষণ 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 এক্সাইটেড ছিলাম। আর পুরো ট্রিপটার মধ্যে একমাত্র এই অহলদারা ভিউ পয়েন্টের স্মৃতিটাই যেন আমার মনের মধ্যে স্বর্ণাক্ষরে থাকবে। আর এই দোলনাটার কথা আমি তো ভুলেই গেছিলাম গল্প করতে করতে। এই দোলনাটা ছিল আমাদের বাসটা হোমস্টেতে, তো আমি তো যে কতবার যে এখানে দোল খেয়েছি তার কোনো ঠিক নেই। এবার তো আমাদের সময় ফুরিয়ে এসছে, এবার খুব ঝিকঝিক করতে করতে আবার বাড়ির পথে ফিরে যাওয়ার পালা, আবার সেই ব্যস্ততার মধ্যে ব্যাংকে সেই কাস্টমার ডিল করা। তো চললাম আমরা সবাই, আবার পরে কোনো একটা দিন কোনো একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আমরা বাড়ি হচ্ছে কন্যাগড়ে, হুগলি ডিস্ট্রিক্টের কন্যাগড়ে। আমরা ওখান থেকে এসেছি, দুদিনের জন্য এসেছি আর কি। তা আমরা ইয়েতে ছিলাম, দার্জিলিংয়ে ছিলাম, পাহাড়ি সোলে ছিলাম দার্জিলিংয়ে। তো ওখান থেকে কালকে আমরা এখানে এসেছি। আমাদের মানে এই মানে ইয়েটা কটেজটা আমাদের খুব সুন্দর লেগেছে, হোমস্টে। হ্যাঁ, বাস্তব হোমস্টে আমাদের খুব সুন্দর লেগেছে। এখানকার মানুষের মানে বিহেভিয়ার ইয়ে সব আমাদের খুব ভালো লেগেছে। হ্যাঁ, আর খাবার দাবার তো খুবই সুন্দর, খুবই ভালো। হ্যাঁ, সব মিলিয়ে আমাদের এখানটা খুব ভালো লেগেছে আর কি। হ্যাঁ, আবার যখন নেক্সট বারে যখন আসবো তখন এখানেই ওঠার চেষ্টাটা করবো আর কি। হ্যাঁ, थैंक यू मैम, थैंक यू, अच्छा लगा। बोल दे सर। ইয়েতে এসে আমাদের খুব ভালো লাগছে। আমরা কালকে এসেছি, যা ভিডিওটা পাচ্ছি সেটা বলবার নয়, এবং ভবিষ্যতে যদি আসি তাহলে চেষ্টা করবো এখানেই আসতে। নামটা বলো। খুব সুন্দর। বাস্তা আমি কন্যাগড় থেকে এসেছি, ফ্যামিলি নিয়ে এসেছি, এবং আরও আমাদের ব্যাংকে কলিগরা अच्छा, সব মিলিয়ে আমাদের সবারই এক্সপিরিয়েন্স হচ্ছে একদম बहुत अच्छा। थैंक यू सर, अच्छा लगा आपसे मिलके, आप सबसे मिलके मेरे को बहुत अच्छा लगा। इस शॉर्ट टाइम आपसे बात करने का मिला। थैंक यू मैम, आपको तो दोस्ती हो गया मेरे। थैंक यू, थैंक यू, थैंक यू, थैंक यू। আজকের মতো চললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।